আসসালামু আলাইকুম। গত সপ্তাহে আমরা এই পিকচারটা দেখিয়েছিলাম যে হেড যখন আমরা রেপার্টরি করব, রেপার্টরি করার সময় আমাদের বেশ কিছু শব্দ, বেশ কিছু জিনিস জানা দরকার। এই অ্যানাটমির ডিটেল জানা দরকার, কিন্তু ডিটেল না জানলেও অন্তত অবস্থানটা আমাদের অবশ্যই অবশ্যই জানা দরকার। কারণ এখানে খেয়াল করেন, গত সপ্তাহে কিন্তু আমরা এই যে ফ্রন্টাল অংশটা, এইখানে যে সমস্ত ব্রিক্স আছে এই অংশটা নিয়ে সে বিষয়টা নিয়ে আলোচনা করেছি এবং প্যারাইটাল নিয়ে আলোচনা করেছি। আজকে টেম্পোরাল এবং অক্সিপিটাল, এই দুইটা অংশে কি কি ধরনের রুব্রিক্স আছে, কি কি মেডিসিন এই অংশের চিকিৎসার জন্য আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে হোমিওপ্যাথিতে প্রত্যেকটা মেডিসিন, প্রত্যেকটা অঙ্গের স্থান নির্দিষ্ট করে বলা আছে, অমুক জায়গার জন্য, এই অবস্থার জন্য মেডিসিনটা প্রয়োজন। তো আপনারা আবার দেখে নিলেন যে আমাদের এই ফ্রন্টালটা, কপালের এদিকে এই অংশটা, প্যারাইটাল এখানে, এবং টেম্পোরাল টেম্পোরাল এবং অক্সিপিটাল পিছনে, মাথার পিছনের অংশে। টেম্পোরালটা কানের ঠিক উপরের চিপের পাশে এই অংশটা। তো এই দুইটা অংশ নিয়ে আজকে আলোচনা করব। গত সপ্তাহে যেহেতু ফ্রন্টাল এবং প্যারাইটাল আলোচনা হয়েছে, আজকে প্রথমে একটু খেয়াল করেন যে টেম্পোরালের ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে আমি যখন দেখলাম যে রেপার্টরিতে টেম্পোরালের সাথে রিলেটেড অন্য অর্গান, ইয়ার সবচেয়ে বেশি জড়িত টেম্পোরালের সাথে। হেড এর কিন্তু ইয়ার সবচেয়ে বেশি সম্পৃক্ত, এবং সেখানে দুইটা রুব্রিক আছে টেম্পোরালের জন্য। আমি আপাতত এছাড়া বেশি পাইনি। তো যে দুটি রুব্রিক্স আছে, সে দুটো রুব্রিক্স নিয়ে প্রথমে একটু কথা বলি। ইয়ার puffing in ears from pulsation of temporal arteries, কানের ভিতর থেকে টেম্পোরাল আর্টারি পর্যন্ত ফু দিয়ে বাজানোর মতো বাজনা বাজবে। অনেকে দেখবেন যে বিশেষ করে মানসিক রোগী যারা, তাদের ভিতরে এটা যে কানের ভিতর হয়তো, অথবা এমনি নর্মাল রোগীরাও আছে, কানের ভিতর হয়তো ফু দিচ্ছে, তার ফু দিয়ে একটা বাজনা বাজতেছে, এটাকে কমপ্লেনটা রোগীরা ডাক্তারের কাছে আসে। তো তখন আমাদের এই রুব্রিক্সটা দিয়ে আমাদের রেপার্টরি করতে হবে। আবার এমনও হয় যে ইয়ার ইনফ্লামেশন, পেট্রাস পোরশন, টেম্পোরাল বোন, কানের ভিতরে পেট্রাস পোরশন মানে পেট্রাস ওই উচ্চ অংশ, এই যে কপালের পাশে যে উচ্চ অংশটা আছে টেম্পোরাল আর্টারি, এই যে টেম্পোরাল আর্টারি দেখতে পাচ্ছেন আপনারা, এই টেম্পোরাল আর্টারি গুলার এই পাশে কপালের এই সাইডে যে উচ্চ অংশ, এইটা হইতেছে পেট্রাস পোরশন, পেট্রাস অংশ। তো এই পেট্রাস অংশের এখান থেকে যদি প্রদাহ হয়, তখন আমরা এই ইনফ্লামেশনের এই রুব্রিক্সটা কাজ করব। তো এখানে আরেকটি পিকচার দেখতেছেন, এই যে আমাদেরকে এইগুলো জানতেই হবে, না জানলে আসলে রেপার্টরি শুধু বলার জন্য বলা হবে আর সঠিকভাবে জানা হবে। এখানে এই যে টেম্পোরাল আর্টারি, এই টেম্পোরাল আর্টারিতে অনেকগুলো সমস্যা হয়ে থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তারপর অক্সিপিটাল আর্টারি, এবং এইখানে দেখেন আমাদের এই আর্টারি গুলো কিভাবে আসছে, একদম সুন্দরভাবে ফেসিয়াল আর্টারি, এইভাবে প্রত্যেকটা আর্টারি আছে। এই আর্টারি নিয়ে যেদিন আলোচনা করবো সেদিন বিস্তারিত বলবো। আজকে এই শুধু টেম্পোরাল আর্টারিটা দেখানোর জন্য এই পিকচারটা আপনাদের সম্মুখে অ্যাড করেছি। তো আর কয়েকটা রুব্রিক্স দেখি আমরা। অক্সিপিটাল বলেছিলাম যে আজকে অক্সিপিটাল নিয়ে কথা বলবো। অক্সিপিটালে প্রথমে যে বিষয়টা নিয়ে আমি রুব্রিক্স নিয়ে কথা বলবো, রোগী ডাক্তারের কাছে এসে কমপ্লেন করে, স্যার বা ডাক্তার সাহেব, যে আমার এই মাথার পিছনের দিকে এইখানে চট শব্দ করার অনুভূতি পাচ্ছি, আমি এখানে চট শব্দ করতেছে। তো এই যে চট শব্দ করতেছে, এইটা কি হেড ক্র্যাকলিং সেন্সেশন ইন অক্সিপিটাল। তারা তো রোগী তো আর অক্সিপিটাল বলবে না,
কিন্তু যখন বললো আপনার মাথার পিছনের দিকে চটচট শব্দ করতেছে, এই যে পিছনের দিকের অংশটা, এই পিছনের দিকের অংশটার নাম কি, এটা কিন্তু ডাক্তার হিসেবে আপনাকে আমাকে অবশ্যই জানতে হবে। আর যদি এটা না জানি, সারাদিন খুঁজেও আমি এই পিছনের দিকে আমি মেডিসিন খুঁজে পাবো। অক্সিপিটাল। তারপর অনেক সময় দেখা যায় যে রোগীরা এসে বলেন যে যে আমার এই পিছনের অক্সিপিটালের এই অংশটা অনেক বড়, মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, এরকম অনুভূতি আমার কাছে ফিল করি। আবার কেউ কেউ এসে বলে যে ডাক্তার সাহেব আমার পিছনে এত ঠান্ডা লাগতেছে এবং শীত লাগে পিছনের অংশে, সবসময় এদিকে ঢেকে রাখতে হবে আমার, এই জায়গাটা সবচেয়ে বেশি শীত। অনেকে অনেক জায়গার কথা বলে, কিন্তু কিছু কিছু রোগী বলে যে আমার এই যে মাথার পিছনের, এটা হচ্ছে অক্সিপিটালে, এই অক্সিপিটাল বা অক্সিপুট, এই অংশটাতে শীত বুধ বা ঠান্ডা লাগলে এটার রুব্রিক্স হলো হেড, কোল্ডনেস, চিলনেস, অক্সিপিটাল, অক্সিপিটাল। তো এই অক্সিপিটে যদি আমাদের ঠান্ডা, এটার জন্য এই রুব্রিক্সটা গেল। তারপরে দেখেন অনেক সময় এসে বলে যে মনে হচ্ছে যে আমার এই মাথার এই পিছনের অংশ একেবারে সংকুচিত হয়ে যেতেছে, সংকুচন বোধ, এটা হলো কি হেডের। তাহলে আপনার সংকোচন বোধ মানে কনস্ট্রিকশন। তো হেড যাবেন প্রথমে, হেড, কনস্ট্রিকশন, অক্সিপিটাল বা অক্সিপুট, এই রুব্রিক দিলে আমরা সংকোচন বোধেরটা পেয়ে যাবো। তারপরে খেয়াল করেন আরো কিছু আসে, মাথার চুল পড়ে যাওয়া। অনেক আমরা নর্মালি যেটা খেয়াল করি, মানুষের মাথার চুল পরে সেই উপরের চান্দি বলে যেটা, একদম মাথার উপরের অংশ থেকে, কিন্তু কারো কারো সেই পিছনের দিকে থাকে, চুল থাকে না, অক্সিপিটালের অংশ চুল পরে যায়। এই অবস্থা যদি হয়, অক্সিপিটাল থেকে চুল পরে যাওয়ার যদি সমস্যা আসে, সেটা রোগ ছিল কি হেড হেয়ার ফলিং অক্সিপুট অন, এটা হলো চুল পরে যাওয়ার এই রোগ। আমরা সরাসরি দেখাবো, ওই রেপার্টরি করে দেখাবো সেখানে। তার আগে আমি জাস্ট রুব্রিক্স গুলো, হেডলাইন গুলো দেখিয়ে যাচ্ছি। তারপরে অনেক রোগী এসে বলে আবার মাথার পিছনের অংশে এত গরম লাগতেছে যে আমি সহ্য করতে পারি না, গরম। তো হেড হিট অক্সিজেন। আবার অনেকে বলে ভারী বুক, পিছনের অংশ ভারী বুক, পিছনের অংশ মানে অক্সিবুট, অক্সিবুট, এই অক্সিবুটটা খুব হেভিনেস। আবার কেউ কেউ বলে আমার এই অক্সিবুটের চুলকানি, অক্সিবুটের যে খুলিটা আছে, চামড়াটা আছে, যেটা স্কাল, এখানে চুলকায় অনেক। তাহলে হেড ইচিং অফ স্কাল অক্সিবুট। আবার কেউ কেউ এসে এমনও কমপ্লেন করে যে আমার মাথা ব্যথাটা যদিও শুরু হইলো মাথাতে, এটা আস্তে আস্তে একদম পিছনের দিকে চলে যায় এবং অস্বস্তি বোধ ফিল করি। এই যে পিছনের দিকে চলে যাওয়া, পিছনের দিকে অক্সিপুটে চলে যাওয়া, হেড পেন এক্সটেন্ডিং টু অক্সিপুট। আবার এমনও আসে যে শুধু মাথা থেকে যায় না, এক দিক থেকে কপালের পাশে, ফরহেড, হেড ফরহেড ইন রাইট সাইড এক্সটেনশন টু অক্সিপুট, রাইট সাইডে ব্যথা শুরু হয় কপালের, আবার এটা অক্সিপুট পর্যন্ত বিস্তৃত হয়। আবার কারো কোনো কোনো রোগী লেফট সাইডে ব্যথা শুরু হয়, সেটা অক্সিপুট পর্যন্ত বিস্তৃত হয়। তো এইভাবে বিভিন্ন ধরনের কমপ্লেন নিয়ে রোগীরা আসবে আমাদের কাছে। আমরা যদি সঠিক রেপার্টরি করতে জানি, তাহলে আমরা সঠিকভাবে মেডিসিন নির্বাচন করতে পারবো। তো আমরা এখন সরাসরি চলে যাই এই রুব্রিক্স কিভাবে রেপার্টরিকরণ করব সেই জায়গায় সরাসরি চলে যায়। গত ক্লাসে কেউ কেউ আমাকে বলেছেন যে এই ইয়ে করার সময়, রেপার্টরিকরণের সময় দেখা যায় না ঠিক মতো এবং সাইজটা খুবই ছোট হয়ে যায়। সেই ক্ষেত্রে আজকে যেন দেখা যায় সেটা আমি চেষ্টা করব, দেখি আমি কতটুকু করতে পারি। প্রথমে যে কথাটা বলেছিলাম যে এই টেম্পোরালের ব্যাপারে, টেম্পোরাল তাহলে হেডে গেলে হবে না, কারণ আমরা বলেছিলাম কি টেম্পোরালে সরাসরি
জড়িত যে কয়েকটা রুব্রিক্স আছে সেটা হলো কানের সাথে। তাহলে আমরা ইয়ারে যাই, যদিও ইয়ার চাপটা না আসছে, কিন্তু সেই টেম্পোরালের ব্যথাটা বললেও সেটা সম্পৃক্ত ইয়ারের সাথে। তো ইয়ারে গেলাম, ইয়ার যাওয়ার পরে আমরা দেখি ইয়ার থেকে আমরা কানের অস্থির বোনের থেকে ক্ষত সৃষ্টি হওয়ার যেটা আশঙ্কা সেটা বলছিলাম। ইয়ার ক্যারিজ থ্রেটেন্ড, এই যে ভয়, থ্রেটেন্ড, আশঙ্কা, এই আশঙ্কাটা কোথায়? কোথায়? পেট্রাস, পেট্রাস পোর্শন টেম্পোরাল বোন, পেট্রাস পোর্শন টেম্পোরাল বোন। তো এই হচ্ছে একটি মাত্র মেডিসিন এখানে আছে। তো আমরা একটু দেখে নিই। আর যেখানে সরি আমার ক্লিপে নেওয়া হয়নি, ক্লিপে নিলাম, তারপরে দেখে আমাদের যে দর্শকরা বলেছিলেন যে এই সাইজটা দেখা যায় না এখানে, এখন এইখানে এই জিনিসটা একটু দেখে নেন আপনারা, যে যদি আপনার কাছে এরকম কমপ্লেন আসে যে দূরে থেকে দেখা যায় না, এটাকে আমি ভিউটা বড় করে করবো কিভাবে? এই যে এই জায়গায় দেখেন আমি 125% দিয়েছিলাম, কিন্তু 125%-এও দর্শক শ্রোতারা আমার এটা সঠিকভাবে দেখতে পাচ্ছে না, ছোট দেখা যাচ্ছে, যেহেতু অনেকে মোবাইলে দেখেন তাই। তো এইখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর 125 আসছিল, আমি 150 করে দিই, 150 না, যদি আরো বেশি চাই আমি 200 করে দিই, 200 করে দিলে অনেক বড় হয়ে গেল। তো এইভাবে আমরা দেখতে পারি, 200% করে দিলাম আমরা। ওকে, তারপরে আমি যাই, এটা কি একটি মাত্র মেডিসিন আছে, কিসের জন্য? যদি কানের অস্থির এই যে কঠিন অংশ, উঁচা অংশ, যেটা বলছিলাম পেট্রাস পোর্শন, ওইখানে থেকে ক্ষতের আশঙ্কা তৈরি হবে, সেই ক্ষেত্রে একটি মাত্র মেডিসিন ক্যাপসিকাম। তাহলে আরেকটা মেডিসিন দেখি আমরা, ইয়ার ইনফ্লামেশন, 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 এখানে 22টা মেডিসিন আছে ইনফ্লামেশনের জন্য। ইয়ারে যেহেতু আমরা ওইটাতে নাই, আমরা যাব পেট্রাস পোর্শন টেম্পোরাল বোন, এখানের জন্য একটি মাত্র মেডিসিন আছে। তারপর আরেকটা দেখি, আরেকটা আছে এটার সাথে সম্পৃক্ত, ইয়ার পাফিং ইন, পাফিং ইন ইয়ার্স ফ্রম পালসেশন, ওই যে ফু দিয়ে বাজনা বাজার মতো যে অনুভূতি টেম্পোরালের, এইখানে এটার একটা মাত্র মেডিসিন। তাহলে এই জায়গায় দেখি আমরা 3টা রুব্রিক্স অ্যাড করলাম, 3টা রুব্রিক্সের প্রথম দুটোতে কমন করে গেছে। এই আরেকটা জিনিস বলে নেই, যদি এখানে এইখানে আমি বরাবরই বলে থাকি, এখানে রাইট বাটন ক্লিক করলে এইখানে কি নোটস দেখলে এই যে দেখবেন এই যে ক্যাপসিকাম, ক্যাপসিকাম, ক্যাপসিকাম অ্যানাম, এইভাবে মেডিসিনের নামটাও দেখতে পারবে এবং মেডিসিনের ম্যাটেরিয়াল মেডিকেল ইংলিশে আছে এখানে করে নিতে পারবে। তাহলে এখানে আমরা 2টা মেডিসিন পেলাম। যদি কানের এই অবস্থাটা হয়, প্রথম কমন প্রথম 1 এবং 2 রুব্রিক্সের জন্য ক্যাপসিকাম, যদি ফুড বাজনা বাজনার মতো শব্দ হয়, ফুডের মতো অনুভূতি শব্দ, সেইখানে একটি মাত্র মেডিসিন বেনজোইক। তো ওকে, আমরা এইখান থেকে এখন চলে যাই দ্বিতীয় অংশে। দ্বিতীয় এটা গেল কোনটা? টেম্পোরাল। টেম্পোরালের পজিশনটা তো মনে আছে আপনাদের, অবশ্যই মনে আছে, কারণ ছবিতে দেখিয়েছিলাম। এখন আমরা যাব অক্সিপুট। তো অক্সিপুটে আমরা খেয়াল করি হেড, আমরা অনেকগুলো রকম বলেছি, চটচট শব্দ করার অনুভূতি, ক্র্যাকলিং, ক্র্যাকিং না কিন্তু অনেকে এখানে বলে বলে ক্র্যাকিং, ক্র্যাকলিং সেন্সেশন কোথায়?
অক্সিপুট, সেই অক্সিপুটে চটচট শব্দ করার মতো অনুভূতি। এইখানে আছে 3টা মেডিসিন, আমরা অ্যাড করে নিই, পরবর্তীতে আমরা কয়েকটা দেওয়ার পরে দেখবো কি কি মেডিসিন আছে। তারপরে বলেছিলাম মাথাটা অক্সিপুটটা বড় হওয়ার অনুভূতি, হেড এনলার্জ সেন্সেশন। আসলে একদম ইজি, রেপারেটরিকরণ আসলে এতটাই ইজি যে যদি একটু মনোযোগ দেন, যারা রেপারেটরি করেন, যাদের কম্পিউটার আছে, তারা এই রাডার সফটওয়্যার যাদের ইনস্টল করা আছে, তারা যদি একটু চেষ্টা করেন, ইজিলি সম্ভব, কোনো কঠিন না, একদম সহজ একটা জিনিস, অথচ আমরা ভয় পাই। তো এনলার্জ সেন্সেশন কোথায়? অক্সিপুট। এখানে 2টা মেডিসিন আছে, আমরা অ্যাড করে নিই। আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, এই কেন্ট রেপারেটরিতে নাই, কিন্তু অন্য অনেক রেপারেটরিতে আছে। হলো অনেক সময় সম্মুখের দিকে পড়ে যাওয়ার অনুভূতি হয়, এই পিছনে অক্সিপুট থেকে অনুভূতিটা আসে যে সম্মুখ দিকে পড়ে যাব, আবার কোনো কোনো ক্ষেত্রে পিছন দিকে পড়ে যাব। এটার জন্য রুব্রিক্সটা আছে, আমি একটু বলে দিই। ফলিং, এই ফলিং, এই যে ব্যাকওয়ার্ড, পিছন দিকেরটা আছে এখানে, এখানে 23টা মেডিসিন আছে। আবার ফলিং ফরওয়ার্ড, দেখেন এই ফরওয়ার্ড, এখানে 34টা মেডিসিন আছে, আছে এখানে, আমি মনে করেছিলাম নাই, কিন্তু আছে, এই দুটো আছে, কিন্তু অক্সিপুট নাই। নাই সেটাই আমি বলেছিলাম যে অক্সিপুট, যেহেতু আলোচনা অক্সিপুটটা নাই, কিন্তু অক্সিপুট, তাহলে ফলিং, এরপরে অক্সিপুট দিলেই হয়ে যাবে, আগে ব্যাকওয়ার্ড তারপর অক্সিপুট। এটা পাবেন অনেক অন্য রেপারেটরিতে আছে, কিন্তু কেন্ট রেপারেটরিতে এটা সরাসরি নাই, বা আমি পাই নাই, থাকতে পারে অন্য জায়গায়, কিন্তু আমি পাই নাই। ওকে, তাহলে আমরা ওই যে আরেকটা বলেছিলাম যে পিছনের দিকে শীত বোধ, ঠান্ডা বোধ, যে কোল্ডনেস চিলিনেস, কোথায়? অক্সিপুট, অক্সিপুট, এই অক্সিপুট, এখানে আছে 24টা মেডিসিন, এটাও অ্যাড করে নিলাম। আমরা এইটুকু আগে দেখে নিই এই মেডিসিন গুলা, কারণ অনেক বেশি হয়ে গেলে সবগুলা বোঝানো কঠিন হবে, অনেকগুলো মেডিসিন হয়ে যায়। তাহলে প্রথমে দেখছি আমরা কি ক্র্যাকলিং সেন্সেশন, যেটা হচ্ছে ওই যে চটচট শব্দ করার অনুভূতি। এইখানে মেডিসিন আছে কয়টা? 3টা। প্রথম হচ্ছে ক্যালকেরিয়া কার, তারপরে আছে সিপিয়া, তারপরে আছে কোথায়, সিপিয়ার পরে আছে কার্বোবেস। এই 3টা মেডিসিন অনেক বড় হয়ে গেছে একদম। রেখাগুলো কি দেখতে পাচ্ছেন আপনারা? অনুগ্রহপূর্বক যদি একটু বলতেন যে গত সপ্তাহে অনেকে জানিয়েছেন যে লেখা ঠিক মতো দেখা যায় না, আজকে বড় করে দিয়েছি। আপনারা যদি দেখতে পেয়ে থাকেন, আজকে যদি দেখতে সমস্যা না হয়ে থাকে, তাহলে একটু আমাকে লিখে জানান যে আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন। তো এরপরে দেখি এনলার্জ সেন্সেশন, এটা না, এটা হবে না, এটা বাদ দিয়ে আমি অক্সিপুট নিয়ে কথা বলছি, অক্সিপুটেই থাকি। হেড এনলার্জ সেন্সেশন অক্সিপুট, এইখানে আছে কয়টা? 2টা মেডিসিন। এই জায়গাটায় খেয়াল করলে দেখবেন কতটা মেডিসিন বলা আছে, 2টা মেডিসিন। 2টা মেডিসিন কি? ক্যালকেরিয়া কার, সিপিয়া, না সরি, 2টা মেডিসিনের একটা হচ্ছে ডালকামারা, আরেকটা হচ্ছে মেডোরিনা। 2টা মেডিসিন। যদি পিছনের অক্সিপুটে বড় হওয়ার অনুভূতি থাকে, মনে রোগী বলতেছে আমার পিছনের মাথার পিছনের অংশ অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে, এরকম যদি কমপ্লেন আসে, 2টা মেডিসিন, একটা ডালকামারা এবং মেডোরিনা, 2টাই থার্ড গ্রেড, এখানে ফার্স্ট গ্রেড বা সেকেন্ড গ্রেড নাই, 2টাই থার্ড গ্রেড মেডিসিন। আবার যদি বলে যে না আমার পিছনের দিকে, এটা অনেক রোগী আছে, এই রোগীটা আপনারা যারা প্র্যাকটিস করেন দেখবেন অনেক রোগী পাবেন যে হেড কোল্ডনেস চিলিনেস অক্সিপুট, এই পিছনের দিকে মাথা শীত বোধ, ঠান্ডা বোধ, এই রোগী অনেক। তো সেটার জন্য মেডিসিন আছে 24টা।
24টা মেডিসিনের মধ্যে ফার্স্ট গ্রেড আছে 2টা মেডিসিন, ক্যালকেরিয়া ফস, সিলেনিয়াম, আর হচ্ছে সেকেন্ড গ্রেড হচ্ছে 4টা মেডিসিন, ক্যালকেরিয়া, কার, ডালকামারা, তারপরে এই যে আরেকটা মেডিসিন দেখেন, এটা কি, সেলেনিয়াম, চেরিডোনিয়াম, চেরিডোনিয়াম নেজাস, চেরিডোনিয়াম নেজাস। এই চেরিডোনিয়াম ফার্স্ট গ্রেড গুলো 2টা, আর সেকেন্ড গ্রেড হইতেছে 4টা, একটা হচ্ছে ক্যালকেরিয়া, কার, ডালকামারা, আর কেলিনাইট্রিকাম, ফসফরাস। আর থার্ড গ্রেড সবগুলো মেডিসিন, একুনাইট, এগারিকাস, এলুমিনা, বারবারিস ভালগারিস, ক্যানাবিস ইন্ডিকা, তারপরে জেলসিমিয়াম, জিনসেন, এইরকম অনেকগুলো মেডিসিন আছে থার্ড গ্রেড। তো এই কয়টা মেডিসিন আমরা অন্তত মনে রাখি যে পিছনের দিকে ঠান্ডা বুধ, এইটার যদি শীত বুধ আসে, তারপরে ক্যালকেরিয়া ফস আর চেরিডোনিয়াম, এই দুইটা হচ্ছে ফার্স্ট গ্রেড মেডিসিন, আর একটা হচ্ছে সেকেন্ড গ্রেড মেডিসিন, ক্যালকেরিয়া, কার, ডালকামারা, কেলিনাইট্রিকাম, ফসফরাস। এইটুকু আমরা অন্তত মনে রাখি। তো এই 3টা রুব্রিক্স ছিল। তারপরে আসি আমরা যে এরপরে আরেকটা বলেছিলাম যে অন্যটা, সেই জায়গাটাতে আসি। প্রতিটা রুব্রিক্স যদি আমরা একটু খেয়াল করি, ইজি, শুধু সিস্টেমটা জানলেই হয়ে গেল। তো আরেকটা আসি আমরা হেড, সেই মেডিসিনগুলো আমরা একটু দেখিয়ে নিই। ফলিং ফরওয়ার্ড, হেড, ফলিং, ফলিং ব্যাকওয়ার্ড, অক্সিবোট নাই, দেখিয়েছি এটা। ওকে, আমরা অন্যটাতে যাই। আরেকটা বলেছিলাম যে সংকুচন বোধ, অক্সিবোটের পিছনের দিকে সংকুচন বোধ, কনস্ট্রিকশন। এই কনস্ট্রিকশন শব্দটা কিন্তু মনে রাখতে হবে, হেড কনস্ট্রিকশন। হেড কনস্ট্রিকশন, এই যে কনস্ট্রিকশন, 160টা মেডিসিন আছে এখানে কনস্ট্রিকশনে, সংকোচন বোধের, মাথায় সংকোচন বোধ হলে, কিন্তু অক্সিবোট হলে 46টা মেডিসিন। আর অক্সিবোটের সাথে যদি আরো কিছু রিলেট করি, রাত, দিন, সকাল, বা অন্য কোনোটার সাথে রিলেশন, বা মোশনের সময় বা শুয়ে থাকার সময়, এইগুলো যদি আমরা রিলেট করতে চাই, এখানে অনেকগুলো আছে, আপনারা দেখতে পাবেন। কারণ এটি এখানে রুব্রিক্স মুখস্থ করার বিষয় না, শুধু জানার জন্য আমি এইটুকু সীমিত রাখছি। অক্সিবোটের এখানে আছে 46টা মেডিসিন। আমরা এইটু এই যে 1 2 3 ক্লিপবোর্ড এগুলো বলে, এই ক্লিপবোর্ডে আমরা এখানে ক্লিক করলে এই মেডিসিনটা, ওই যে যেখানে আমরা দেখবো যে মেডিসিনের অ্যানালাইসিস করব, সেখানে চলে যাবে। তারপরে যদি যাই আরেকটা জিনিস, এটা তো গেল এই পিছনে সংকোচন বোধ। অনেকের এই পিছনের অংশে খুশকি হয়, মাথায় খুশকি হয়, এবং স্পেশালি একটু পিছনের অংশে হয়। সেই ক্ষেত্রেও যদিও এখানে কি বলবো, এই ক্যান্ট রেপার্টরিতে মেনশন করা নাই, রুব্রিক্স আছে, কিন্তু আমি মেইন বইয়ে হয়তো আছে, এখানে পাইনি, আমি একটু দেখাই নেই। হেড ড্যান্ড্রাফ, সরি, হেড ড্যান্ড্রাফ, এই ড্যান্ড্রাফ 30টা, মাথায় খুশকির জন্য 30টা মেডিসিন আছে, কিন্তু অক্সিবোট, এই যে অক্সিবোট এখানে আছে, কিন্তু অক্সিবোটের কোনো মেডিসিন নাই, মেনশন করা নাই এখানে। এই রেপারেটরিতে মেনশন নেই, অন্য রেপারেটরিতে আছে। আমরা শুধু একটু জেনে রাখলাম যে হেড, ড্যান্ড্রাফ, অক্সিবোট, এখানে গেলে আমরা পেয়ে যাবো। এটা এটুকু শুধু বলার জন্য আমি আপনাদের একটু দেখিয়ে রাখলাম। সবচেয়ে কমন একটা প্রবলেম যেটা হেয়ার ফলিং, হেড, হেয়ার, তারপরে ফলিং, হেয়ার ফলিং, মাথায় চুল পড়া, এদের রুব্রিক্স আছে এখানে 95টা মেডিসিন আছে। কিন্তু আজকের বিষয়টা হচ্ছে কি, আমার অক্সিবোটের চুল পড়া, অক্সিবোট এখানে 5টা মেডিসিন আছে।
যদি অক্সিপুটের চুল পড়ে যান সেখানে 5টা মেডিসিন আছে আমাদের। তো এই 5টা মেডিসিন একটু দেখে নেই, কারণ 2টা 3টা করে রুব্রিক্স দিয়ে আরেকটা দেখি, আরেকটা অ্যাড করি। তারপরে মাথা অক্সিপুট গরম হয়ে যাওয়ার ব্যাপারে দেখি। হেড, হিট, সহজ দিন, সেটা আমরা সবাই জানি। হেড, তারপরে লিখে দেবো আমরা হিট, হিটের জায়গায় লিখে ক্লিক করলাম। তারপরে কোথায় অক্সিপুট, অক্সিপুট হলে অক্সিপুট এখানে সিলেকশন করব। আর যদি দেখে যান অক্সিপুট না, অক্সিপুট না হলে আমরা অন্যগুলো। আর অক্সিপুটেও যদি সময় আমরা মেনশন করতে পারি, ইভিনিং, নাইট, মর্নিং, এখানে আছে, এগুলো আপনারা ইজিলি পারবেন। অথবা অক্সিপুটে অন্য জায়গার কথা বললেও এখানে কিন্তু আছে, একদম মেনশন করা আছে সবগুলি, কাজেই আমরা দেখে নিতে পারবো যদি এইটুকু রুব্রিক্স আমরা জানি। তাহলে আমরা দেখি, আমরা 3টা রুব্রিক্স অ্যাড করেছি, 3টা রুব্রিক্সের মেডিসিনগুলো দেখে নিই। প্রথমে কি ছিল? হেড কনস্ট্রিকশন, সংকোচন বোধ। এই সংকোচন বোধে মেডিসিন আছে কয়টা? 46টা। ফার্স্ট গ্রেড মেডিসিন আছে 2টা, সেকেন্ড গ্রেড মেডিসিন আছে 5টা। তো ফার্স্ট গ্রেড মেডিসিন গুলো একটু মানে কার্বন সাল গ্রাফাইটিস। মাথার পিছনের দিকে যদি সংকোচন বোধ এরকম প্রবলেম নিয়ে আসে, ফার্স্ট গ্রেড মেডিসিন আপনার কার্বন সাল এবং গ্রাফাইটিস। আর সেকেন্ড গ্রেড মেডিসিন আছে টেলিডোনিয়াম, সালফার, অ্যাসাফিডিটা, তারপরে সেমিসিফিউগার, মেজোরিয়াম। তো এই মেডিসিন গুলো আমরা ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেড বলে দিলাম। থার্ড গ্রেড গুলো আপনারা দেখে নেবেন, ক্যানাবিস সালফোগ্লোনিন, তারপরে লুবেরিয়া, মনসিয়া, স্টেপসেগ্রিয়া, ভুজা, ভেরেট্রামেলবাম, এরকম অনেকগুলো মেডিসিন আছে আপনারা এখানে। কারণ এই 46টা মেডিসিন একটা একটা করে বলতে গেলে অনেক সময়ের দরকার, সেটা আপনার রুব্রিক জানলে আপনি এখানে ক্লিক করলে সবগুলো দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। হেয়ার ফলিং, হেয়ার ফলিং অক্সিপুট, অক্সিপুটের যদি চুল পড়ে যায় তাহলে আপনি এইখানে মেডিসিন আছে কয়টা? 5টা। 5টা মেডিসিন একটু দেখি বলে নিই। সেকেন্ড গ্রেড মেডিসিন আছে 3টা দেখা যাচ্ছে, 1 2 3। সেকেন্ড গ্রেড মেডিসিন টেলিডোনিয়াম, তারপরে কার্বোবেস, তারপরে হচ্ছে পেট্রোলিয়াম। এই 3টা হচ্ছে সেকেন্ড গ্রেড। ফার্স্ট গ্রেড মেডিসিন দেখতেছি না। আর 2টো হচ্ছে থার্ড গ্রেড মেডিসিন সম্ভবত। দেখি থার্ড গ্রেড এখানে আছে একটা সেফিসেগ্রিয়া, আরেকটা কি আছে ডান দিকে বড় করে দেওয়াতে অনেক দূরে চলে গেছে, অনেক দূর। ওকে, সাইলেশিয়া। তারপরে যদি পিছনের অংশ অক্সিপুট যদি গরম হয়ে যায় সেই ক্ষেত্রে মেডিসিন আছে কয়টা? 34টা। গরম হয়ে যাচ্ছে এখানে আমরা শুধু সেকেন্ড গ্রেড মেডিসিন বলি, সালফার, তারপরে কোনিয়াম, নেট্রামিউ, তারপরে জিঙ্কাম, মেটালিকাম, এই সেকেন্ড গ্রেড মেডিসিন। আর গুলো হচ্ছে থার্ড গ্রেড মেডিসিন। কারণ ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড গুলো একটু দেখে রাখেন, তারপরে থার্ড গ্রেড গুলো অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ফার্স্ট গ্রেডের সাথে থার্ড গ্রেড ভালো কাজ করে, কারণ ওই যে সবগুলো লক্ষণ সাদৃশ্যে, তখন যদি লক্ষণ সাদৃশ্যে মিলে যায় তখন ওই থার্ড গ্রেডে আমার জন্য সোনাই সোহাগা, মানে ওটাই সবচেয়ে ভালো মেডিসিন, থার্ড গ্রেড বলে কোনো কথা নাই। তো এরপরে আমরা আসি যে এই 3টা রোগ ছিল। এরপরে আমি দেখি হেভিনেস, বলেছিলাম যে হেভিনেস, হেড যদি মাথার পিছনের দিকে ভারী বোধ হয়, ভারী মনে হয়, হেভিনেস, হেভিনেস, হেভিনেসে 223টা মেডিসিন আছে, কিন্তু আজকে আমার বিষয় হচ্ছে অক্সিপুট। যদি অক্সিপুটে হেভিনেস হয় সেইখানেও 92টা মেডিসিন আছে। আর যদি আরো ওই যে সময়ের সাথে ঘটনার সাথে সম্পৃক্ত করেন, এই যে ইভিনিং, মর্নিং, তারপরে মোশন, নাইট, এরকম, বা ঘুম থেকে ওঠার সময় এই হেভিনেস মনে হয়, সেগুলো একটা একটা করে এখানে আমরা মিলালে অনেক সময় লাগবে, সেগুলো মিলালাম না, কিন্তু এইটুক জেনে রাখলাম, তার সাথে আমরা মিলে দেবো। যদি আমার মর্নিং হয়, মর্নিং এ চেক করবো যে 4টে মেডিসিন আছে মর্নিং। তারপরে যদি হয় যে না আমার এই ইভিনিং, ইভিনিং এ যে 2টা মেডিসিন আছে। তারপরে ওয়াকিং অন, এখানে 4টে মেডিসিন আছে। তারপরে ওয়াকিং হয় যখন হাঁটে এই সময়, এইভাবে
অনেক মেডিসিন আছে। তো আমরা এইটুকু আপাতত রাখলাম 92। তারপরে সবচেয়ে বড় মাথা ব্যথা মানুষের, এই মাথা ব্যথাটা কি আছে দেখি, হেড পেন। হেড পেন, এই পেন যদি মাথা ব্যথা যদি এক্সটেন্ডিং মানে অক্সিপুট পর্যন্ত চলে যায়, তাহলে যখনই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের কথা আসবে তখনই এক্সটেন্ডিং 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 টু। তাহলে পেন এক্সটেন্ডিং টু কোথায়, আপনি যেখানে সেটাই সিলেকশন করবেন। আমি আজকের বিষয় আমার হচ্ছে অক্সিপুট, আমি অক্সিপুট সিলেকশন করব। আপনার যদি এই ব্যথাটা মাথা ব্যথাটা কান পর্যন্ত যায় আপনি ইয়ার সিলেকশন করবেন, আপনার যদি চোখ পর্যন্ত যায় আই সিলেকশন করবেন, ফেস পর্যন্ত যায় ফেস সিলেকশন করবেন, তারপরে কপালে গেলে ফরহেড সিলেকশন করবেন, যেখানে যাবে সেটা সিলেকশন করবেন। কিন্তু আমার আজকের বিষয় অক্সিপুট, অক্সিপুট আমি সিলেকশন করলাম। অক্সিপুট চারটে মেডিসিন আছে। অক্সিপুটেরও আবার হতে পারে লেফট সাইড রাইট সাইড, লেফট সাইড হলে ও একটা আছে, রাইট সাইড হলে দুইটা মেডিসিন আছে। আমরা এইটাও দেখে নিই একটু, যেহেতু অক্সিপুটের ব্যাপার। এটা লেফট সাইড দেখলাম, তারপরে আমরা রাইট সাইডও দেখে নিই। এইটুকু আমরা একটু সাইডটা হয়ে গেছে, এখানে একটু দেখে নিই আমরা মেডিসিন। তো যদি হেভিনেস হয়, হেভিনেস হলে আমাদের এখানে অনেকগুলো মেডিসিন আছে, 92টা। তো ফার্স্ট গ্রেড মেডিসিন আছে দেখতেছি 4টা, ডান দিকে আরো আছে কিনা আমার বলতে পারছি মনে হয় নাই, 4টে আছে এখানে, 4টা কার্বোবেস, টেলিডোনিয়াম, তারপরে নেট্রোমিও এবং পেট্রোলিয়াম। পিছনের দিকে হেভিনেস হলে ফার্স্ট গ্রেড এই মেডিসিন, আর সেকেন্ড গ্রেড মেডিসিন আছে অনেকগুলো, বেলেডোনা, ক্যালক্রিয়াকার, ওপিয়াম, তারপরে এসকুলাস হিপ, এগারিকাস, বিসমাথ, ডায়োনিয়া, ক্যালকেরিয়া, তারপরে ক্যানাবিস আয়োডেটাম, এরকম অনেকগুলো মেডিসিন আছে। আপনারা এর যেহেতু রুব্রিক্স করতে শিখে গেছেন তাহলে ওটা অবশ্যই পেয়ে যাবেন। এরপরে যদি আমরা দেখি যে এরপরে হেড পেন এক্সটেন্ডিং টু অক্সিপুট, মাথা ব্যথা যদি অক্সিপুট পর্যন্ত স্থানান্তরিত হয় 14টা মেডিসিন আছে। এখানে ফার্স্ট গ্রেড মেডিসিন দেখতেছি 2টা, আর সেকেন্ড গ্রেড দেখতেছি একটা, আর গুলো হচ্ছে থার্ড গ্রেড মেডিসিন। তো ফার্স্ট গ্রেড মেডিসিনের মধ্যে প্রথম মেডিসিন আছে প্রিউনাস স্পাইনোসা, প্রিউনাস স্পাইনোসা, আর আরেকটা আছে থুজা, আর সেকেন্ড গ্রেড আছে সিপিয়া। এটা কিসের, যদি মাথা ব্যথা অক্সিপুট পর্যন্ত বিস্তৃত হয় বা স্থানান্তরিত হয় এক্সটেন্ডিং টু। আর থার্ড গ্রেড মেডিসিন আছে কার্বোভেট, চিলিডোনিয়াম, তারপরে ক্যালক্রিয়াকার, বেলেডোনা, ওপিয়াম, তারপরে এইভাবে মেডিসিন আছে, আপনারা দেখে নেবেন। তারপরে যদি এই মাথা ব্যথা এক্সটেন্ডিং টু অক্সিপুটে, কিন্তু অক্সিপুটের পিছনের দিকে বাম সাইডে, তাহলে সেখানে একটা মাত্র মেডিসিন আছে, এই যে প্রথম মেডিসিনটা লিখেন, এবং এটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন প্রিউনাস স্পাইনোসা। প্রিউনাস স্পাইনোসা হচ্ছে একদম যদি বাম দিকে হয়, আর যদি ডান দিকে হয়, না সরি আমি একটু ভুল বলেছি, সরি 3 নম্বরে এটা না, 4 নম্বরে যদি ডান দিকে হয়, ডান দিকে হয় প্রিউনাস ফার্স্ট, আর ফসফরাস হচ্ছে থার্ড গ্রেড। এই দুইটা মেডিসিন আছে। আর লেফট সাইডের একটা মেডিসিন আছে, সেটা ডান দিকে অনেক দূরে চলে গেছে, দেখি এই মেডিসিনটা আছে, একটু দেখে নিই। এই যে পেয়ে গেছি, পালসিটিলা। যদি লেফট সাইডে হয়, লেফট সাইডে যদি ব্যথাটা চলে যায় অক্সিপুটের, সেটা হচ্ছে পালসিটিলা, একটি মেডিসিন। তো এরপরে যদি আমরা দেখি আরেকটা রুব্রিক্স, এটা বলে ফেলেছি, তাহলে এখানে 4টে আলোচনা হয়ে গেল। এরপরে আমরা যে রুব্রিক্সটাতে যাব, সেটা যাওয়ার আগে আবারও বলতেছি, আপনাদের অনুরোধ করব, যদি আমার এই প্রোগ্রামটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন এবং এই ডিজিটাল হোমিওপ্যাথি পেজকে ফলো করবেন। আর
আপনাদের সমালোচনা, আপনাদের পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। আপনারা অবশ্যই এখানে ইনবক্সে পরামর্শ দিবেন, প্রোগ্রামটা উন্নত করার জন্য সমালোচনা করবেন, সাদরে গ্রহণ করবেন। তো আজকের আমাদের আলোচনার বিষয়টা মূলত এটুকুই ছিল। অবশ্যই ডিজিটাল হোমিওপ্যাথি বাংলাদেশ এই পেজটাকে ফলো করবেন এবং আপনারা একজন আরেকজনের দেখার সুবিধার্থে শেয়ার করবেন।